হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম নতুন ভিডিওতে। আজকের রেসিপিতে বানাবো আমি সুজির হালুয়া, খুবই সহজ পদ্ধতিতে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে হালুয়াটা বানাই। সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। চুলোর উপর কড়া বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো ঘি। 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি ঘিয়ে দিয়ে দেবো কাজু বাদাম। আমি এখানে ছোট বাটির 1 বাটি কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজুটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব 2-3 মিনিট ধরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। বাদামের ওপর দিয়ে দেবো এবার কিশমিশগুলোকে হালকা করে ভেজে নেব। কিশমিশ বাদাম হালকা করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। এই ঘিয়ের উপরে আর 1/2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, ঘিয়ের উপর দিয়ে দেব সুজিটা নিয়ে রেখেছিলাম 1 বাটি। সুজিটাকে অনবরত নেড়ে একটু লালচে করে ভেজে নেব। সুজিটাকে অনবরত নেড়েই যেতে হবে, না হলে সুজিটা পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এখন। সুজিটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এবার সুজির ওপর দিয়ে দেব পানি। আমি এখানে এই বাটিটারই 1 বাটি সুজি নিয়েছিলাম, এই বাটিটা 1.5 বাটি পানি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নাড়াচাড়া করে সুজিতে যে পানিটা দিয়েছি পানিটাকে ভালো করে শুকিয়ে নেব নাড়াচাড়া করে। সুজিতে পানিটা দেওয়ার কারণে সুজিটা ভালো করে নরম হয়ে যাবে। সুজির পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমি সুজির উপর দিয়ে দেবো ওই বাটির পরিমাণে 1 বাটি দুধ। দুধটা দিয়ে ভালো করে একটু 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। সুজির ওপর দিয়ে দেবো চিনি, 1/2 বাটির একটু বেশি, অল্প পরিমাণে নুন। সবকিছু ভালোভাবে মিক্সড করে নেব 3-4 মিনিট ধরে, যাতে চিনিটা সুজির সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। বাটিতে আমি খুবই সামান্য পরিমাণে দুধ নিয়েছি, আর এখানে আমি অল্প পরিমাণে ফুড কালার নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব, আর এই এলাচটাকে দুধের মধ্যে দিয়ে দেবো ভেঙে। এদিকে সুজিটা প্রায় রেডি হয়ে গেছে, এই মতো অবস্থায় আমি দিয়ে দেবো ফুড কালারটা আর এলাচটা, যাতে সুজির একটু ভালো কালার আসে সুন্দর। একটু নাড়াচাড়া করে নেব। সুজির কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো, বাদাম আর কিশমিশ, আবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে। সুজিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, এর মতো অবস্থায় আমি দিয়ে দেবো 1/2 চামচ ঘি। একটু নাড়াচাড়া করে দেবো আবারও, ঘিটা যাতে সব সুজির সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। সুজির হালুয়াটা একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। সুজির হালুয়াটা একেবারে রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর সফট হয়েছে, খুব সুন্দর সফট হয়েছে, ঝরঝরে হয়েছে, খেতেও খুব ভালো লাগে এইভাবে বানালে সুজির হালুয়া। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার মতো একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।